স্যার স্যার নিয়ে স্যার আপনার ইয়েতে রাখতে বলুন স্যার, হলরুমে রাখতে বলুন স্যার। স্যার আমিও আছি, আমি জাস্ট ফোন আসছে কিন্তু নেটওয়ার্ক নেই, জন্য আপনার বাইরে। না এই ব্যাপারে জানি না, আমরা জানি যে ত্রাণ সামগ্রীর মতো এগুলো রাখে বুঝছেন। আর ভাড়া নিছে দোলন বলি একটা ছেলে দাঁড়িয়ে পড়ে বাড়ি, ও দোলন হচ্ছে মন্ত্রী মহোদয়ের আত্মীয়। 1 বছরের বেশি হয়েছে আর কি, আমাকে আমার সঠিক মানে এইটা 1 বছরের বেশি হয়েছে। আমার 6,000 টাকা ভাড়া, এই সত্যি আর কোনো কিছু নেই। আমাদের বলছিল যে ত্রাণের মালামাল রাখবে এখানে বুঝছেন, সেই হিসাবে ভাড়া নিছে এবং এই নিচতলাটা সম্পূর্ণটাই তারা ভাড়া নিছে। আমরা এখানে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জেনেছি যে এখানে কিছু সরকারি ত্রাণের কিছু জিনিসপত্র এখানে থাকতে পারে, এরকম একটা সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি। এসে আমরা যেটা দেখেছি যে এখানে প্রচুর মালামাল রয়েছে এই বাসার ভিতরে, যেগুলি এখনো আমরা কাউন্ট করা শুরু করে এখনো শেষ করতে পারিনি। তো এর মধ্যে আমরা প্রাথমিকভাবে কিছু ক্রীড়া সামগ্রী, ক্রীড়া পরিদপ্তর কিছু ক্রীড়া সামগ্রী, তারপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের কিছু হুইল চেয়ার, এরকম কিছু বিষয় আমরা পেয়েছি যেগুলি সরকারি মালামাল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে, প্রতীয়মান হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা আপাতত আমরা সবগুলো যাচাই বাছাই করব। তো যাচাই বাছাই করে আমরা এই বিষয়গুলো পরবর্তী যে আইনগত ব্যবস্থা নিতে আমরা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। বিল্ডিংটা কি আমরা শুনেছি যে এই যে গোডাউনটা রয়েছে এটা, এখানে আমার সাথে যে বাড়ির মালিক তিনি আছেন তার বক্তব্য অনুযায়ী দোলন নামে একজন এটি ভাড়া নিয়েছিলেন, এই বিল্ডিংটা ভাড়া নিয়েছেন। তো আমরা এই বিষয়টা আমরা যাচাই বাছাই করে পরবর্তী যে আইনগত প্রসিডিউর, যদি আমরা দেখি যে আসলে সরকারি মালামাল যেগুলো আমরা পেয়েছি যে ওইভাবে প্রতিমান হয় যে তিনি কোনো সরকারি কোনো আদেশপত্র ছাড়া বা আইন বহির্ভূতভাবে জিনিসগুলো এখানে রেখেছেন, সেক্ষেত্রে আমরা যে পরবর্তী আইনগত ব্যবস্থা যে নিয়মিত মামলা দায়ের এইখানে আমরা যেতে পারবো।